জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের প্রথম অধ্যায় রাজা সুদ্যুম্নের স্ত্রীত্ব প্রাপ্তি। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, হে সুখদেব গোস্বামী, আপনি বিস্তারিতভাবে বিভিন্ন মনুর শাসনকাল এবং সেই শাসনকালে অনন্ত বীর্য ভগবানের অদ্ভুত কার্যকলাপ বর্ণনা করেছেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার কাছে এই সমস্ত বিষয় শ্রবণ করতে পেরেছি। দ্রবিড় দেশের ঋষিতুল্য রাজা সত্যব্রত, যিনি পূর্বকল্পান্তে ভগবানের কৃপার ফলে দিব্যজ্ঞান লাভ করেছিলেন, তিনি পরবর্তীকালে বিবস্বানের পুত্র বৈবস্বত মনু হয়েছিলেন। আমি এই জ্ঞান আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি। ইক্ষাকু প্রভৃতি নিপুতিরা তার পুত্র ছিলেন, তাও আমি আপনার কাছে জানতে পেরেছি। হে মহা সৌভাগ্যবান সুখদেব গোস্বামী, হে মহান ব্রাহ্মণ, দয়া করে আপনি আমাদের কাছে সেই সমস্ত রাজাদের বংশ এবং গুণাবলী পৃথকভাবে বর্ণনা করুন, কারণ আমরা সর্বদা সেই কথা শ্রবণ করতে অত্যন্ত ইচ্ছুক। এই বৈবস্বত মনুর বংশে যে সমস্ত বিখ্যাত রাজাদের আবির্ভাব হয়েছিল, যারা ভবিষ্যতে আবির্ভূত হবেন এবং যারা এখন বর্তমান রয়েছেন, তাদের সকলের বিক্রম আপনি আমাদের কাছে বর্ণনা করুন। শ্রী সুত গোস্বামী বললেন, ব্রহ্মজ্ঞানীদের সভায় মহারাজ পরীক্ষিত কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে পরম ধর্মতত্ত্ববেত্তা শ্রীল সুখদেব গোস্বামী বলতে শুরু করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে শত্রুজয়ী মহারাজ, এখন আমার কাছে বিস্তারিতভাবে মনুবংশের বর্ণনা শ্রবণ করুন। যতখানি বিস্তারিতভাবে সম্ভব আমি তা বর্ণনা করব, কারণ তাদের সমস্ত কার্যকলাপ 100 বছর ধরে বর্ণনা করলেও শেষ হবে না। উৎকৃষ্ট এবং নিকৃষ্ট সমস্ত প্রাণীদের পরমাত্মা সেই পরম পুরুষই কেবল কল্পান্তে বর্তমান ছিলেন। তিনি ছাড়া এই পরিদৃশ্যমান বিশ্ব বা অন্য কিছু ছিল না। হে মহারাজ পরীক্ষিত, সেই পরম পুরুষ ভগবানের নাভি থেকে একটি স্বর্ণময় পদ্ম উদ্ভূত হয়েছিল। সেই পদ্মে চতুর্মুখ ব্রহ্মার জন্ম হয়েছিল। ব্রহ্মার মন থেকে মরীচির জন্ম হয়েছিল এবং মরীচির ঔরসে দাক্ষায়ণীর গর্ভে কশ্যপের জন্ম হয়েছিল। কশ্যপের থেকে অদিতির গর্ভে বিবস্বান জন্মগ্রহণ করেন। হে ভারত, বিবস্বান থেকে সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব মনু জন্মগ্রহণ করেছিলেন। জিতেন্দ্রীয় শ্রাদ্ধদেব তার পত্নী শ্রদ্ধার গর্ভে ইক্ষাকু, নিগ, স্বরজাতি, বিষ্ট, ধৃষ্ট, করুষক, নরিষ্যন্ত, পিষদ্র, নভক এবং কবি নামক 10টি পুত্র উৎপাদন করেছিলেন। প্রথমে মনু অপুত্রক ছিলেন, তাই তার পুত্র লাভের নিমিত্ত মিত্র এবং বরুণ দেবতার সন্তুষ্টি বিধানের জন্য তত্ত্বজ্ঞানী এবং অত্যন্ত শক্তিমান মহর্ষি বশিষ্ঠ একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে পয়ব্রত পরায়ণা মনুর পত্নী শ্রদ্ধা হোতার কাছে গিয়ে প্রণতি নিবেদন করে একটি কন্যা লাভের জন্য প্রার্থনা করেছিলেন। এখন আহুতি নিবেদন কর। প্রধান পুরোহিতের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে হোতা ঘৃত আহুতি দিয়েছিলেন। তিনি তখন মনুপত্নীর প্রার্থনা স্মরণ করে বসট শব্দ সহ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। মনু পুত্রলাভের জন্য সেই যজ্ঞ করতে আরম্ভ করেছিলেন, কিন্তু পুরোহিত মনুপত্নীর অনুরোধে কন্যালাভের সংকল্প করেছিলেন। তার ফলে ইলা নামক একটি কন্যার জন্ম হয়েছিল। সেই কন্যা দর্শন করে মনু অসন্তুষ্ট চিত্তে তার গুরু বশিষ্ঠকে বলেছিলেন, হে প্রভু, আপনারা সকলে বৈদিক মন্ত্র উচ্চারণে অত্যন্ত পারদর্শী, তাহলে আপনাদের ক্রিয়ার ফল বিপরীত হলো কেন? এটি অত্যন্ত দুঃখের বিষয়।
বৈদিক মন্ত্রের এই প্রকার বিপরীত ফল হওয়া উচিত নয়। আপনারা সকলে সংযত চিত্ত এবং ব্রহ্মজ্ঞ। তপস্যার প্রভাবে আপনাদের সমস্ত জড়কুলুস দগ্ধ হয়েছে। দেবতাদের মতো আপনাদের বাক্য কখনো মিথ্যা হয় না। তাহলে কেন সংকল্পিত কার্যের এই প্রকার বিপরীত ফল হলো? মনুর সেই কথা শুনে হোতার কার্যে যে ব্যতিক্রম হয়েছিল, পরম শক্তিমান প্রপিতামহ বশিষ্ঠ তা বুঝতে পেরেছিলেন। তাই তিনি তখন সূর্যপুত্রকে এই কথাগুলি বলেছিলেন, তোমার হোতার সংকল্পের বিপর্যয়বশত ব্যভিচারের ফলে তা ঘটেছে। সে যাই হোক, তোমার স্বীয় তেজের দ্বারা আমি তোমাকে একটি সুপুত্র প্রদান করব। হে মহারাজ পরীক্ষিত, পরম যশস্বী এবং পরম শক্তিমান বশিষ্ঠ এইভাবে স্থির করে ইলার পুরুষত্ব কামনায় পরম পুরুষ শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীহরি বশিষ্ঠের প্রার্থনায় প্রসন্ন হয়ে তাকে বাঞ্ছিত বর প্রদান করেছিলেন। তার ফলে ইলা প্রদ্যুম্ন নামক একটি শ্রেষ্ঠ পুরুষে পরিণত হয়েছিল। হে মহারাজ পরীক্ষিত, সেই বীর সুদ্যুম্ন একদিন কয়েকজন আমত্ত পরিবৃত হয়ে সিন্ধু দেশীয় অশ্বে আরোহণ করে মৃগয়ার উদ্দেশ্যে বনে বিচরণ করছিলেন। তিনি অঙ্গে কবচ ধারণ করে এবং হস্তে অতি সুন্দর ধনুক ও বিচিত্র স্বরগ্রহণ পূর্বক পশুদের পিছনে ধাবিত হতে হতে অরণ্যের উত্তর দিকে উপনীত হয়েছিলেন। উত্তর দিকে মেরু পর্বতের নিম্নভাগে সুকুমার নামক একটি বন আছে, যেখানে ভগবান শিব উমাসহ সর্বদা আনন্দ উপভোগ করেন। সুদ্যুম্ন সেই বনে প্রবেশ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, শত্রু দমনকারী সুদ্যুম্ন সেই বনে প্রবেশ করা মাত্রই নিজেকে স্ত্রী রূপে এবং তার ঘটককে ঘটকী রূপে দর্শন করলেন। তার অনুচরেরা যখন দেখলেন যে তাদের লিঙ্গের পরিবর্তন হয়েছে, তখন তারা অত্যন্ত বিষণ্ণ হয়ে পরস্পরকে অবলোকন করতে লাগলেন। মহারাজ পরীক্ষিত বললেন, হে মহাশক্তিমান ব্রাহ্মণ, সেই স্থানটি কেনই প্রকার প্রভাব সম্পন্ন ছিল? কোন ব্যক্তি তা এইভাবে প্রভাব সম্পন্ন করেছিলেন? দয়া করে আমাদের এই প্রশ্নের উত্তর প্রদান করুন, কারণ তা জানতে আমরা অত্যন্ত আগ্রহী। শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, একদিন ব্রতপরায়ণ ঋষিরা তাদের নিজেদের তেজে সমস্ত অন্ধকার দূর করে সর্বাধিক আলোকিত করে মহাদেবকে দর্শন করতে সেই বনে উপস্থিত হয়েছিলেন। অম্বিকা দেবী তখন বিবস্বনা ছিলেন, তাই তিনি ঋষিদের দেখে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তার পতির কুল থেকে উঠে শীঘ্রই তার নিবি আচ্ছাদন করেছিলেন। হরপার্বতীকে রতিক্রিয়ায় রত দেখে ঋষিরাও সেখান থেকে নিবৃত্ত হয়ে নরনারায়ণের আশ্রমে গমন করেছিলেন। সেই জন্য মহাদেব তার পত্নীর প্রীতিবিধানের জন্য বলেছিলেন, যে পুরুষ সেখানে প্রবেশ করবে সে স্ত্রী হয়ে যাবে। সেই সময় থেকে কোনো পুরুষ আর ওই বনে প্রবেশ করে না। কিন্তু এখন রাজা সুদ্যুম্ন তার অনুচরগণ সহ স্ত্রী রূপে বনে বনে বিচরণ করতে লাগলেন। সুদ্যুম্ন কামভাব উদ্দীপনকারিণী এক পরমা সুন্দরী রমণীতে পরিণত হয়েছিলেন এবং তিনি অন্য রমণীগণ পরিবৃতা ছিলেন। চন্দ্রের পুত্র বুধ তার আশ্রমের সমীপে এই সুন্দরী রমণীটিকে বিচরণ করতে দেখে তাকে উপভোগ করতে ইচ্ছা করেছিলেন। সেই সুন্দরীও সোমরাজের পুত্র বুধকে পতিত্বে কামনা করেছিলেন। তার ফলে বুধ তার গর্ভে পুরুর্বা নামক এক পুত্র উৎপাদন করেন। আমি নির্ভরযোগ্য সূত্র থেকে শুনেছি যে মনুর পুত্র রাজা সুদ্যুম্ন এইভাবে স্ত্রীত্ব প্রাপ্ত হয়ে তার কুলগুরু বশিষ্ঠকে স্মরণ করেছিলেন। সুদ্যুম্নের সেই শোচনীয় অবস্থা দর্শন করে বশিষ্ঠ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। সুদ্যুম্নের পুরুষত্ব ফিরে পাওয়ার কামনায় বশিষ্ঠ তখন শঙ্করের আরাধনা করতে শুরু করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহাদেব বশিষ্ঠের প্রতি প্রসন্ন হয়ে তার প্রীতিবিধানের জন্য এবং পার্বতীর কাছে তার বাণীর সত্যতা রক্ষার জন্য সেই মহর্ষিকে বলেছিলেন, তোমার শিষ্য সুদ্যুম্ন 1 মাস পুরুষ ও 1 মাস স্ত্রী থাকবে। এইভাবে সে তার ইচ্ছা অনুসারে পৃথিবী শাসন করুক। এইভাবে সুদ্যুম্ন তার গুরুর কৃপায় মহাদেবের বাক্য অনুসারে 1 মাস অন্তর পুরুষত্ব প্রাপ্ত হয়ে রাজ্য শাসন করেছিলেন। কিন্তু তার প্রজারা তাতে সন্তুষ্ট হয়নি। হে রাজন, সুদ্যুম্নের উৎপল, গয় ও বিমল নামে 3টি অতি ধার্মিক পুত্র ছিলেন, যারা দক্ষিণাপথের অধিপতি হয়েছিলেন। তারপর বার্ধক্য উপনীত হলে পৃথিবীপতি সুদ্যুম্ন
তার পুত্র পুরুর্বাকে রাজ্য প্রদান করে বনে গমন করেছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের প্রথম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের দ্বিতীয় অধ্যায় মনুর 5 পুত্রের বংশ বিবরণ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।